আপনি পরশমণি নবী গো আমরার জানের জান নবী গো আপনি পরশমণি নবী গো আমরার জানের জান আপনাকে না দেখিলে গো বসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিগির ফর মুমিন গণ জিগিরে মজাইয়া মান জিগির ফর মুমিন গণ জিগিরে মজাইয়া মান জিগিরে হয় দিল রোশন জিগিরে হয় দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আমার আল্লাহ বলে ও ফেরেশতা আমার আল্লাহ বলে ও ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা সদ্দত জান্নাত বানাইল মনের মত সাজাইল বলো সদ্দত জান্নাত বানাইল মনের মতন সাজাইল একটি কদম বাড়ার আগে একটি কদম বাড়ার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ আমরার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে মারহাবা আল্লাহ 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 আমরা অন্ধ কপাল মন্দ পাইলাম না তোমারি সঙ্গ গো মারহাবা আল্লাহ আল্লাহ আমি অন্ধ কপাল মন্দ পাইলাম না তো বাড়ি সঙ্গ গো দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ কাঁদিয়া কর নিরালায় আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো আমরার জীবন বিফলে নবী আপনায় না পাইলে মারহাবা আল্লাহ 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 আমার দিলটা হয়তো সরল পাইলে নবী গো তোমার দর্শন মারহাবা আল্লাহ আল্লাহ আমরা দিলটা হয়তো সরল পাইলে নবী গো তোমার দর্শন দেখতে পারতাম আল্লাহর আরশ দেখতে পারতাম আল্লাহর আরশ নবীর প্রেমে মজিলে মারহাবা আল্লাহ 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 নবী তোমায় না পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো আমরার জীবন বিফলে নবী আপনায় না পাইলে মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত প্রিয় হাজিরিন মুসলিম کرام মুরব্বিন আযম যুবক ভাইরা ছোট ছোট সোনামণিরা পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মুনিবের দরবারও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাত আর সালাম ওই নবী নুরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী, যিনি গায়বের খবর দেনে ওয়ালা, উম্মতদেরকে তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, উম্মতদেরকে শাফায়াত করনে ওয়ালা, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সকলকে কবুল করেছেন। আবার আমরা একবার কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবারা আমার, বন্ধুরা আমার, এটা মুহররম মাস, ইমানদারের চেতনার মাস। ইমানদারের কলিজা করণ হয়ে যায় এই মাসের ইতিহাস জানলে এবং শুনলে।
নবীজির আহলে বায়াত, নবীজির কলিজার টুকরা সদস্যরা এই মাসের মধ্যে তারা তরতাজা প্রাণগুলা দিয়েছে শুধু নবীজির উম্মতের নাজাতের উসিলার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, দুনিয়ার মানুষ আমার উম্মত, আমার আহলে বায়াতরা হয়েছে নাজাতের তরী। আমার আহলে বায়াতদেরকে যদি তোমরা ভালোবাসো, মহব্বত করো, আহলে বায়াতদেরকে যদি অনুকরণ করো, তাহলে আমি নবীকে অনুকরণ করা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরো নবী বলেন, যদি আমার আহলে বায়াতদেরকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে আমি নবীকে কষ্ট দেওয়া হয়, আর আমি নবী যদি কষ্ট পাই, তাহলে আমার আল্লাহ কষ্ট পান। এজন্য নবীজির আহলে বায়াতদের ইতিহাসগুলো আমরা জানতে হবে, তার পাশাপাশি নবীজির আহলে বায়াতদেরকে আমরা ভালোবাসতে হবে। নবীজির আহলে বায়াতের ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও আমার হাবিব, ও আমার পিয়ারা হাবিব, আমার নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে তাদের কাছে আপনি কিছু চান না, তবে হ্যাঁ একটা বিষয়, একটা জিনিস আপনি চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেন আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতের কাছে আপনার আহলে বায়াতের মহব্বত চান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে স্বয়ং আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে আহলে বায়াতদেরকে আমরা মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য। কেন না রে বাবা, আজকে যদি নবীর আহলে বায়াতরা যদি তরতাজা প্রাণটা যদি কারবালার ময়দানে যদি না যাইতো, তাহলে আমরা এই উম্মতগুলা আজকে এত শান্তির বাগান, শান্তির দুনিয়া আমরা খুঁজে পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? নবীজির আহলে বায়াতের কুরবানির মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আর না হয় এত সুন্দর ইসলাম আমরা পাইতাম না। বুঝতে হবে রে বাবা, ইসলামটা কোথায় থেকে চলে আসছে। আমরা মুসলমান চিনতাম না, আমরা তো অধিকাংশ দেখতে পাই আমরা নামের মুসলমান, কামের মুসলমান না। কিন্তু মুসলমান হয়েছে দুই প্রকার। এক প্রকার হয়েছে এজিদি মুসলমান, আর এক প্রকার হয়েছে হুসাইনি মুসলমান। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান। তাহলে হুসাইনি চেতনা আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে, হুসাইনি চেতনা অন্তরের মধ্যে লালন করতে হবে রে বাবা। কেননা এই মুসলমান ভাগ হয়েছে কারবালার প্রান্তরে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীজির আহলে বায়াতদেরকে শহীদ করেছে, যারা নবীজির আহলে বায়াতদেরকে কষ্ট দিয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, তারাও কিন্তু ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, তারা বৌদ্ধ ছিল না রে বাবা। যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হইতো, তাহলে মনে একটা বুঝ দিতে পারতাম তারা বিধর্মী। কিন্তু তারাও কিন্তু মুসলমান ছিল, তারাও কিন্তু মুখের মধ্যে দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, সব ছিল, কিন্তু তাদের মধ্যে ঈমান ছিল না। তারা হইল টাট্টা বেঈমান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, এই কারবালার প্রান্ত থেকে, কারবালার ইতিহাস থেকে আমরা জানতে পারলাম মুসলমান দুই প্রকার। এক প্রকার মুসলমান হুসাইনি, আর এক প্রকার মুসলমান এজিদি মুসলমান। এজন্য কারবালার আলোচনা করলে হুসাইনি মুসলমান যারা আছে তারা কান্নায় বুকটা ভেসে যায়। হুসাইনি মুসলমান যারা আছে কারবালার ইতিহাস শুনে তারা অন্তরটা একবারে শীতল হয়ে যায়। আর বেঈমান যারা আছে, যারা এজিদি মুসলমান, এজিদের উত্তরসূরি এজিদের বংশধর যারা আছে, তারা দেখবেন কারবালার ইতিহাস জানলে এবং শুনলে তারার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? যারা এজিদের উত্তরসূরি, যারা এজিদকে রহমতুল্লাহ বলে, তারা মনে একবার তারা কখনো মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। তাদেরকে মনে করে দিবেন তারা ওই মিস্টার এজিদের
উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, কারবালার ইতিহাস, কারবালার করুণ কাহিনী, যখন অস্তে অস্তে যখন নবীর আওলাদরা যখন শহীদ হইতে লাগলো, জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে, ইন দ্য মিন টাইমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা দুইটা বাগনা ছিল। একজনের নাম ছিল আউন, আর একজনের নাম ছিল মুহাম্মদ। আউন আর মুহাম্মদ ডাক দিয়া বলে, ওগো মামা হুসাইন, ওই আউন আর মুহাম্মদ ছিল হযরতে জয়নবের সন্তান, হুসাইনের বোনের সন্তান, অর্থাৎ হুসাইনের বাগনা ছিল। এই আউন এবং মুহাম্মদ ডাক দিয়া বলে, ওগো মামা, মামা গো, নবীজির আওলাদরা তারা একের পর তারা জিহাদ করে, তারা যুদ্ধ করে শেষ করে ফেললো, দুনিয়া থেকে বিদায় করে দিতে লাগলো। ওগো মামা, আমরা আর ঘরের মধ্যে বসে থাকতে পারি না রে বাবা। এই যে আউন এবং মুহাম্মদ, তারা কিন্তু বেশি বড় সন্তান না, তারা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, তারার কিন্তু বেশি বয়স হয় নাই। এই অল্প ছোট বাচ্চা ডাক দিয়া বলে, মামা গো, আমরা আর ঘরে বসে থাকতে পারি না গো মা, আমাদেরকে অনুমতি দাও, আমরা কারবালার প্রান্তরের মধ্যে আমরা চলে যাই, ওই ইয়াজিদদেরকে, দুশমনদেরকে, আমরা নাফরমানদেরকে আমরা কতল করে ফেলব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে বাগনা, তোমার তো কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার তোমার বয়স হয় নাই, তুমি যুদ্ধের ময়দানে যাইয়া তুমি কি করবা? তুমি তো যুদ্ধ করতে পারবা না। ওই বাগনা আউন এবং মুহাম্মদ ডাক দিয়া বলে, মামা গো, আমরা যদি যুদ্ধ যদি না করতে পারি, কিন্তু দেখে 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 ইয়াজিদদেরকে, সেনাপতিদেরকে আমরা কিন্তু আহত করতে পারবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মামা, আমাদেরকে আপনি অনুমতি দিয়ে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে বাগনা, তোমাদেরকে কিভাবে কারবালার প্রান্তরে যাওয়ার জন্য অনুমতি দেই? ইন দি মিন টাইমে আউন এবং মুহাম্মদের মা হযরতে জয়নব দৌড়াইয়া চলে আসলো। আয়েশা ডাক দিয়া বললেন, ওগো ভাই আমার হুসাইন, আমার সন্তানদেরকে তুমি কারবালার প্রান্তরের মধ্যে বিদায় দিয়ে দাও, কারবালার প্রান্তরে যাওয়ার জন্য। নবীদের আহলে বায়াতদেরকে তারা এখানে পরে তারা শহীদ করে ফেললো, আমি আর এইভাবে ঘরে বসে থাকতে পারবো না গো ভাই, তুমি অনুমতি দিয়ে দাও আমার সন্তানদেরকে কারবালার প্রান্তরে যাওয়ার জন্য। ইন দি মিন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পরে ওই দুইটা ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা কারবালার প্রান্তরের মধ্যে চলে গেলেন। এদিকে যুদ্ধ শুরু হইতে লাগলো। ইন দি মিন টাইমে ইয়াজিদের দলেরা, তাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ, তাদের অন্তরের মধ্যে মায়া নাই। ওরে বাবা, ইয়াজিদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ মায়া নাই। এই ছোট্ট বাচ্চা যখন কারবালার প্রান্তরের মধ্যে চলে গেল যুদ্ধ করার জন্য, ইন দি মিন টাইমে ইয়াজিদের দলের ডাক দিয়া বলে, এই ছোট্ট বাচ্চাদেরকে তোমরা তীর মারবে না, তীর মারবে না, এরা তীরের আঘাত সইতে পারবে না। এই ছোট্ট বাচ্চাদেরকে গুড়ার তলে ফালাইয়া দাও, গুড়ার আঘাতে আঘাতে বাচ্চাদেরকে আহত করবা। জোরে বলি নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক ইয়াজিদের দল! তারা বলে, তাদেরকে তোমরা তীর মাইরো না, কারণ তীর মারলে তারা সহ্য করতে পারবে না, কারণ তীর তো বিষাক্ত তীর। কিন্তু তাদেরকে ঘোড়ার আঘাত দিয়া, ঘোড়ার পায়ের আঘাত দিয়া তাদেরকে আহত করতে হবে। ইন দি মিন টাইমে এই দুইটা ছোট্ট বাচ্চা যখন কারবালার প্রান্তর যখন প্রবেশ করলো, ইন দি মিন টাইমে ওই ইয়াজিদের দলের যে গুড়াগুলো আছে, ওই গুড়ার নিচের মধ্যে দুইটা বাচ্চাকে ফেলে দিল। এই দুইটা বাচ্চার গুড়ার পায়ের কুড়া দিয়ে বাচ্চাকে একবারে আহত করে ফেললো। বাচ্চা একদম শহীদের পর্যায়ে চলে গেছে, বাচ্চারা আর কথা বলতে পারে না। এই মরুভূমি বালুর মধ্যে বাচ্চারা রক্ত মিশে গিয়েছে, বাচ্চাদের গায়ের মধ্যে দুলাবালু লেগে গেছে, বাচ্চারা আর কোনো কথা বলতে পারে না, একবারে আহত অবস্থায় শহীদের পর্যায়ে চলে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট দুইটা বাচ্চাকে কোলে করে নিয়ে আনলেন। আয়না ডাক দিয়া বলে, রে বোন জয়নব, ওরে জয়নব, আমি তো বলেছিলাম ইয়াজিদের দলেরা তাদেরকে রেহাই দিবে না, তাদেরকে রক্ষা করবে না। তাকায় দেখ, তোর বাচ্চারা দুনিয়া থেকে শহীদ হয়ে চলে যাচ্ছে রে বোন।
হুসাইন সেই কথা বলা মাত্রই ঘর থেকে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া চলে আসলেন। আসার পরে অন্যান্য মায়েরা যদি সন্তানের বিপদ হয় তাহলে মায়েরা চোখ দিয়ে পানি জোর 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 করে ছেড়ে দেয়, আর ইন দি মিল টাইমে কিন্তু যায়েনবের বেলায় এই দৃশ্যটা ভিন্ন। সন্তানের শহীদ দেখে যায়েনব মুস্কি মুস্কি হাসতেছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। এই যায়েনব মুস্কি মুস্কি হাসি দিতেছে। হুসাইন ডাক দিয়া বলে, আরে বোন যায়েনব, তোমার বাচ্চা তোমার কোলে তোমার সামনে শহীদ হয়ে যাচ্ছে, আর তুমি বলি মুস্কি মুস্কি হাসতেছ, তার কারণটা কি জানতে চাই? যায়েনব ডাক দিয়া বলে, ওগো আমার ভাই হুসাইন, আমার বাচ্চারা তো শহীদ হয়েছে দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাহলে আমি কেন কান্না করব? আমি কান্না করব না। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি বলতে পারবো আমি শহীদের মা। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ শহীদরা তো বিনা হিসাবে জান্নাতি, কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে আল্লাহর কাছে দাবি করতে পারবো। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দুইটা বাচ্চা আউন এবং মোহাম্মদ, দুইটা বাচ্চাকে সামনে রাখলেন। আউনকে রাখলেন ডান দিকে আর মোহাম্মদকে রাখলেন বাম দিকে। এই দুইটা বাচ্চা দুই দিকে রাখি হযরতে যায়েনব মাঝখানের মধ্যে শুয়ে গেলেন। মাঝখানের মধ্যে শুয়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলবো, আল্লাহ, আল্লাহ গো, আমার এই ছোট্ট দুইটা বাচ্চা তোমার রাস্তায় শহীদ হয়ে গেল, আমি বিদায় দিয়ে দিলাম গো আল্লাহ। আল্লাহ তোমার কাছে জানতে চাই, এই আমার দুইটা শহীদ, আমার দুইটা বাচ্চার শহীদের বদৌলতে, রক্তের বদৌলতে তুমি কি দিবা গো আল্লাহ, তুমি জানতে চাই। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইভাবে যখন কাঁদতে কাঁদতে যখন অজ্ঞান হয়ে গেলেন, যায়েনব যখন সন্তানের সামনে যখন ঘুমিয়ে পড়লো দুইটা সন্তানকে দইরা, ইন দি মিন টাইমে যায়েনব যখন চোখের মধ্যে ঘুমটা চলে আসলো, আমার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত যায়েনবের সামনে আয়েশা হাজির হয়ে গেলেন। আর ডাক দিয়ে বলে, যায়েনব তুমি আর চিন্তা করো না, আর টেনশন করিও না, আমার আহলে বায়াতের কুরবানির বিনিময়ে, আহলে বায়াতের রক্তের ফুটার বিনিময়ে আমি আমার আল্লাহর কাছে আমার কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আহলে বায়াতরা একমাত্র তোদের প্রাণটা তারা আল্লাহর রাস্তায় তারা দিয়ে দিল। ইসলামটাকে আমরা এমনিতে পেয়েছি না বাবারে, কুরবানির মাধ্যমে ইসলামটা আসছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানুষ কল্যাণের ধর্ম। ইসলামে মারামারি শিখায় নাই, কাটাকাটি শিখায় নাই, হিংসা বিদ্বেষ শিখায় নাই। ইসলামে শিখিয়েছে ভালোবাসা, ইসলামে শিখিয়েছে একে অন্যের প্রতি মহব্বত, ইসলামে শিখিয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা। এই শান্তির ধর্ম ইসলামটা যখন আমরা বুঝতে পারবো পরিপূর্ণভাবে, আমরা জানতে পারবো, পরিপূর্ণ আমরা প্রবেশ করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো ইসলাম কতই শান্তি। আল্লাহ তো অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কেননা পরিপূর্ণভাবে যখন তুমি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে, তাহলে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে ইসলাম কত মজা। আর যদি এক পাও ইসলামের মধ্যে প্রবেশ করাই না, আর এক পাও যদি বাহিরের মধ্যে থাকে, দুই নৌকার মধ্যে দুই পাও রাখলায়, এখন তুমি কোন দিকে যাইবা? তোমার এদিকও নাই সেদিকও নাই। এজন্য দুই জায়গায় দুই পাও রাখা যাবে না। আল্লাহ বলছে পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো, তাহলে তোমরা দেখতে পারো ইসলাম কেমন শান্তি। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি نبينا ماد اللهم صل غيرنا فينا
আসমান কান্দে জমির কান্দে কান্দে দুনিয়ার পানি আসমান কান্দে জমির কান্দে কান্দে দরিয়ার পানি হায়রে দুই পুত্র তাইয়া কান্দে দুই পুত্র হারাইয়া কান্দে জয়নব জনম দুঃখিনী আল্লাহুম্মা সাল্লি hayre nabiyana সম্মানিত প্রিয় হাজরিন বাবা রহমার বন্ধুরা আমার, এইভাবে যখন নবীর আহলে বায়াতরা যখন একের পর এক যখন শহীদ হইতে লাগলো টাইমে নবীর আহলে বায়াতের ঘরের মধ্যে একটা পেয়ালা পানির একটা ফোঁটা পানি পর্যন্ত নাই। ইন টাইমে শাহর বানু হযরত হুসাইনের স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী, ও আমার স্বামী হুসাইন, এই যে দেখো দুধের বাচ্চা হযরত আলী আসগর, এই মাসুম ছোট বাচ্চা পানির জন্য পানির পিপাসায় তার গলাটা শুকাইয়া গিয়েছে, পানির জন্য হাহাকার করতেছে গো স্বামী। এমনকি আমি মায়ের স্তনের মধ্যে কোনো দুধ নাই, বাচ্চার মুখের মধ্যে এক ফোঁটা দুধ দিব তাও নাই, ঘরের মধ্যে কলসির মধ্যে এক ফোঁটা পানিও নাই গো স্বামী। ও গো স্বামী, আমরা পানি হারা হয়ে গেলাম, পানি না খাইয়া আমরা থাকতে পারবো, কোনো সমস্যা নাই, কষ্ট স্বীকার করতে পারবো, কিন্তু এই মাসুম বাচ্চা হযরত আলী আসগরের দিকে তাকাইলে আর কলিজা মানে না, বরদাস্ত করতে পারি না গো স্বামী। ও গো স্বামী, যাও না যাও, এই ছোট বাচ্চাটাকে একটা পেয়ালা পানি এনে দাও গো স্বামী। ও সাইন ডাক দিয়া বলে, গো সার বানু, এরা ইয়াজিদের দলেরা, এরা অন্তরের মধ্যে মায়া নাই, তারা আমাদেরকে পানি দেয় না, আমার ছোট্ট বাচ্চাদেরকে তারা পানি দিবে না রে সার বানু অনুরোধ করে বলে, গো স্বামী, যাও না তুমি কারবালার প্রান্তরের মধ্যে এই ছোট্ট বাচ্চাটা হযরত আলী আসগরকে নিয়ে তুমি যাও না কারবালার প্রান্তরে, তাদেরকে তুমি বোঝাইয়া বললো, এই ইয়াজিদের দলের শত্রুতা আমি থাকলে আমাদের সাথে থাকতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চার সাথে তো তোদের কোনো শত্রুতা আমি নাই, তুই একটু পানি দেস না, একটু পানি দে। এইভাবে যখন হযরত শাহর বানু এই কথাগুলা বলার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের শিশু হযরত আলী আসগরকে নিয়ে কারবালার প্রান্তরের মধ্যে চলে গেলেন। কারবালার প্রান্তরের মধ্যে চলে যাওয়ার পরে কাফেরের দলেরা তারা ঘেরাও করে ফেলল, একজন আরেকজনকে ডাইকা বলতেছে, রে আরে সৈনিকরা রে তাকাইয়া দে, হুসাইন আসছে পানি নেওয়ার জন্য তার সন্তানকে নিয়ে, না 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 আর দেরি করা যাবে না, তীরটা চালাইয়া দে, পানি দেওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এরে ইয়াজিদের দলেরা, কাফেরের দলেরা, শুন, আমার নানা যদি না হইতো তাহলে এই ফুরাত নদীর পানি হইতো না, আমার নবী যদি না হইতো দুনিয়া হইতো না, আমার নানা নবীর জন্য সব কিছু হয়েছে রে কাফেরের দলেরা। আজকে এই নানার আওলাদদেরকে, নানার আহলে বায়াতদেরকে তোরা এক ফোঁটা পানি দেস না, কিভাবে রে তোরা বরদাস্ত করে? আরে এই ছোট বাচ্চাদেরকে শত্রুতামি থাকলে আমাদের সঙ্গে থাকতে পারে তোদের, কিন্তু মাসুম বাচ্চার সাথে কোনো শত্রুতামি নাই। এ দেখ ফোঁটা পানি দে, আমার ছোট্ট আনিয়াজ করে একটা ফোঁটা পানি খাওয়াইয়া তার কলিজাকে ঠান্ডা করে দেয়। এই কাফের অন্তরে মায়া নাই, কাফেররা ডাক দিয়া বলে, চালাও তোরা তীর চালাও, এই শিশু আলিয়াজ করে কলিজার মধ্যে তীর চালাইয়া দাও। বলতে দেরি হয়েছে, কিতাব প্রমাণ করে একটা তীর হযরতে আলী আসগরের একবারে বুকের মধ্যে, সিনার মধ্যে গেঁথে গেল। ওই তীরটা সিনা বরাবর তীরগুলা দুইটা পিছন দিক দিয়ে ফিটে দিয়া বের হয়ে গেল। আলী আসগর ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, এটাই বুঝি আমাকে তুমি পানি খাওয়াইলে গো বাবা,
এই ইয়াজিদের দলের অন্তরের মধ্যে মায়া নাই গো বাবা। হযরত হুসাইন ডাক দিয়া বলে, হযরত আলী আজকের চোখ গুলা ডাগর বড় বড় চোখ হয়ে গেল, চোখ দিয়া ইশারা দিয়া যেন কি যেন বুঝাইতেছে। হযরত হুসাইন বলে, আলী আজগর ডাক দিয়ে, বাবা গো বাবা, এই দুনিয়ার পানি আমি পান করতে হবে না গো নইয়া গো বাবা, এই দুনিয়ার পানির আমার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া আমি আলী আজগরের জন্য জমজমের পানি ব্যবস্থা করে রেখেছে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য বাবা, আল্লাহর পথে যদি আমরা জীবন দেই তাহলে শহীদ দরজা পাওয়া যায়। আল্লাহর পথে চললে পরে রব্বুল আলামিন বান্দাকে এই জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে কষ্ট দেয় না। আমার আল্লাহর পথে চলতে গেলে দুনিয়াতে যদিও কষ্ট হয়, পরকালে আপনার জন্য ভালো সুসংবাদ, ভালো কল্যাণ আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে মায়া করে ইমানদার মুমিন মুত্তাকীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুশোর বরকায় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত প্রিয় হাজির বাবার, আমার বন্ধুরা, আমার আহলে বায়াতের আলোচনা করলাম। আহলে বায়াতের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? আপনি আমার মায়া আছে না নাই? সুইচটা দিন, ওইটা না, ওইটা চালু করে দিন। নবীজির আহলে বায়াতের প্রতি আপনি আমার সকলের মহব্বত আছে না নাই? তাদের জন্য যদি জীবনে দিতে হয় আমরা প্রস্তুত আছি না নাই? তাহলে বাবা, আহলে বায়াতের স্মরণে, আহলে বায়াতের মহব্বতে আমরা সবাই নিয়ত করেছি আমরা আজকে মিলাদ শরীফ পড়ব। আপনারা রাজি আছেন না নাই? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? মাগরিবের পরে আমরা আহলে বায়াতের স্মরণে মহব্বতে মিলাদ শরীফ পড়ব। যদি রে বাবা আহলে বায়াতের মহব্বত একটা ফুটা চোখের পানি যদি আপনি ছাড়তে পারেন আহলে বায়াতের মহব্বতে, এই চোখের পানির বিনিময়ে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য সময় সংক্ষিপ্ত, আপনাদের কাছে বলবো মাগরিবের পরে আমরা মিলাদ পড়ব, দোয়া দুরূদ করব, সবার জন্য দোয়া করব। আর মিলাদ পড়তে হলে তো সিন্নির প্রয়োজন আছে না নাই? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নিরা তো আমরা আবার সিন্নি বেশি পছন্দ করি। সিন্নি খাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত, শরীক থাকাও সুন্নাত। এজন্য বাবার আমার বিসমিল্লাহ বলে আল্লাহর রহমতে আহলে বায়াতের মহব্বতে পকেটের মধ্যে হাত দেন, হাত দিয়ে যে যেতে পারেন আহলে বায়াতের মহব্বতে আপনারা দান করেন। আপনাদের জন্য আমি মন খুলে দোয়া করব। আমার ভাই 100 টাকা দিয়েছেন লেফাস মিয়া সাহেব, আল্লাহ তাআলা যেন কবুল করে, মঞ্জুর করে। যেভাবে পারেন দিয়ে দেন, সবার জন্য দোয়া করুন, কেউ বাদ যাবেন না। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যেইভাবে পারেন। আহলে বায়াতের মহব্বতে, আহলে বায়াতের স্মরণে আপনাদের জন্য ভাই মন খুলে দোয়া করব। আহলে বায়াতের স্মরণে আপনারা যেভাবে পারেন দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। বিসমিল্লাহ বলে হাত দেন, বিসমিল্লাহর কিন্তু বরকত আছে। বিসমিল্লাহ বলে পকেটের মধ্যে হাত দেন। আহলে বায়াতের মহব্বতে, আহলে বায়াতের স্মরণে আমরা মিলাদ শরীফ পড়ব। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, আহলে বায়াতরা খুশি হবেন। দেন পকেটে হাত দেন, দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। طلع البدر علينا من ثنيات الوداع
وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه। ভাই কেউ বিতে যাবেন না, কেউ